আর সত্যি সত্যি যদি তুমি বিয়েটা করো তাহলে ক্লিয়ারলি বলো, মানে আমাকে যেহেতু দায়িত্ব দেওয়া হয়েছে তো আমাকে তো আমার কাজগুলো গোছাতে হবে। আর আমি যতদূর শুনেছি তোমাদের নেক্সট উইকে ডিভোর্স হয়ে যাবে, আর তার এক সপ্তাহ পরেই তোমাদের বিয়ে। এত তাড়া? এটা তো অনেক আগেই হওয়ার কথা ছিল কেয়ারফুল, কিন্তু এত দেরি হয়ে গেল, মানে অলরেডি এত দেরি হয়ে গেল। আমি তো একটাই কথা ভাবছি যে ওদের নতুন জীবনটা শুরু করতে অনেকটাই দেরি হয়ে গেল। বৌদি ভাই, যে তারিখটা ঠিক হয়েছে বিয়ের জন্য, তুমি ওটার জন্য রেডি হও। এই বিয়েটা হচ্ছে। কি ব্যাপার? আপনাদের এখানে ফার্স্ট ইয়ারের ছাত্রী একজন হোস্টেলেও আছে, ওর সঙ্গে একটু দেখা করার ছিল। কি নাম? নাম হচ্ছে নাম হচ্ছে গুড্ডি সরকার। আপনি একটু বলুন যে বাড়ির থেকে লোক এসছে, কিছু খাবার দাবার দেওয়ার আছে। এখন তো ক্লাস চলছে, ফার্স্ট ইয়ারের ক্লাস চলছে, আমি একটু দেখিনি কোথায় কি ক্লাস হচ্ছে। তো আপনি একটুখানি ভিজিটার্স রুমে বসুন, এখনই ঘন্টা বাজার সময় হয়ে এসছে, একটু ততক্ষণ একটু অপেক্ষা করতে হবে। আর আপনি কি বলবো, কি এসছেন দেখা করতে? বলুন বাড়ির থেকে লোক এসছে। তোমরা ফার্স্ট ইয়ার? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তোমাদের ক্লাসে গুড্ডি সরকার নামে? হ্যাঁ গুড্ডি, ওই তো গুড্ডি আছে দেখুন। আচ্ছা, তুমি কি গুড্ডি সরকার? হ্যাঁ, কেন বলুন? অ্যাকচুয়ালি তোমার বাড়ি থেকে ভিজিটার্স এসছেন, ভিজিটার্স রুমে ওয়েট করছেন, একটু দেখা করে নিন। আচ্ছা, আমি এক্ষুনি যাচ্ছি। ঠিক আছে। গুড্ডি, কে এসেছে রে? কে আবার? নিশ্চয়ই জেঠুমনি এসেছে। কিন্তু জেঠুমনির তো এ সময় স্কুল থাকে। জেঠুমনি কতবার বলেছে তুমি একা একা এভাবে আসবে না, কিছুতেই। হ্যাঁ স্যার, বলুন। হস্টেলে কোনো অসুবিধা হচ্ছে না তো? না না, অসুবিধা কেন হবে, সব ব্যবস্থাই আছে, খুব ভালো। ক্লাস নেই তোমার আজকে? না, এই পিরিয়ডটা আমার অফ, তাই আমি ভাবছিলাম একটু লাইব্রেরিতে যাব, কিন্তু মাধবদা এসে বলল যে বাড়ির কেউ নাকি আমার সঙ্গে দেখা করতে এসেছে। আমার আর বাড়ির কেই বা আছে, জেঠুমনি এসেছেন মনে হচ্ছে। বাবা তো স্কুলে গেছে। হ্যাঁ, আমিও সেটাই ভাবছিলাম, হয়তো কোনো কারণে জেঠুমনি তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে গেছে। ও আচ্ছা, বাবা বোধহয় ভিজিটার্স রুমে রয়েছে, তাহলে একসাথেই ফিরবো বাবাকে নিয়ে। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। ওকে স্যার। ওকে। বলছি শোন, আমি জেঠুমনির সঙ্গে দেখা করে আসি, অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছে তো। এই পিরিয়ডটা তো আমার অফ, নেক্সট ক্লাসে আবার তোদের সবার সঙ্গে দেখা হবে। আর তার আগেই যদি আমার জেঠুমনির সঙ্গে কথা বলা শেষ হয়েছে, আমি তোদের সঙ্গে এসে লাইব্রেরিতে জয়েন করছি। আচ্ছা ঠিক আছে, তুই আয়, আমরা লাইব্রেরিতে যাই। ওকে ওকে ওকে, টাটা। চল চল। আপনি আশা করনি? না, আশা করার কথা নাকি? একেবারেই না, একটা অন্য কাজ এসেছি। কি কাজ বলুন? আমি তো সই করে দিয়েছি, ডেট পড়েছে। না না, আমি সেটা বলতে আসিনি। ডেট কবে পড়ছে সেটা 2-3 দিনের মধ্যে আমি জানতে পেরে যাব, কিন্তু আমি এসেছি একটা অন্য কাজে। কালকে তো তোমার জেঠুমনি আমাকে অ্যালাউই করলো না যে তোমাদেরকে আমি একটু হোস্টেল অবধি পৌঁছে দেবো। দেখো, আমি জানি তুমি যেখানে আছো সেখানে দুবেলার মিল দে উইল প্রোভাইড, কিন্তু বাকি দুবেলার মিল তো তোমাকে নিজেকেই জোগাড় করতে হবে। তাই আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে এসেছিলাম। মানে আমি তো আপনাকে খাবার আনতে বলিনি। দেখো, তুমি সবকিছু বলবে তারপরে আমি করবো, এরকম তো নয় ব্যাপারটা। আমার মনে হলো আমি তাই নিয়ে এসেছি। এবার তোমার যদি মনে হয় তুমি আমার আনা খাবার খাবে না, কিংবা
আমার দেওয়া এই জিনিসগুলো তুমি নেবে না তাহলে? আমার এগুলোর কোনো প্রয়োজন নেই। আপনি শুধু শুধু ব্যাগ ভর্তি করে এত খাবার এনেছেন কেন? না না দেখো, আমি তো জানি হোস্টেলে থাকতে গেলে কি কি মানে জল খাবার, অন্যান্য খাবার কি কি প্রয়োজন হতে পারে। আমি কেক, বিস্কুট, আমি তো সেটা বলিনি। আমি এটাই বলেছি যে আপনি শুধু শুধু এতগুলো খাবার কেন এনেছেন। দেখো, আমার প্রয়োজন মনে হলো তাই আমি এনেছি। আমি তো বললাম, তোমার যদি মনে হয় তুমি খাবে, না হলে ফেলে দেবে। আর যদি সেরকম মনে হয় তাহলে কোনো বন্ধুকে দিয়ে দিও। কিন্তু আপনি আনবেনই বা কেন, আমি তো সেটাই বুঝতে পারছি না। দেখো গুড্ডি, আমি যদি তোমার এই কথাগুলোর এখন উত্তর দিই তাহলে তার এগেনস্টে তুমি আরো দুটো কথা বলবে। আমি তো এমনি অনেক ব্যাকফুটে আছি। কিসের ব্যাকফুট? আমি ব্যাকফুটে আছি গুড্ডি, সবার কাছে তো বটেই, নিজের কাছেও ব্যাকফুটে আছি। যাক, আমি এই সমস্ত কথাবার্তা কিছু বলতে আসিনি। যেটা বলতে এসেছি সেটা হলো, দেখো গুড্ডি, তুমি তো আমাকে কোনো দায়িত্ব নিতে দাওনি। যদি এইটুকু আমাকে অ্যালাউ করো, আমার গিল্ট ট্রিপটা একটু কম হবে। কিসের গিল্ট ফিলিং আপনার? আপনার তো কোনো গিল্ট ফিলিং হওয়ার কথা না। আপনি কি এমন কোনো কাজ করেছেন নাকি যে আপনার গিল্ট ফিলিং হবে? কোনো অন্যায় করেননি তো। আপনার ঘাড়ে একজন চেপে বসেছিল, আপনি তাকে শুধু ঘাট থেকে নামিয়ে দিয়েছেন। আপনার ঘাটটা খালি করার দরকার। যিনি আসবেন তিনি তো ঘাড়ে বোঝা সমেত কাউকে অ্যাকসেপ্ট করবেন না। তো ভালো তো হয়েছে। কি ভালো হয়েছে কি মন্দ হয়েছে আমি সত্যি বলতে পারবো না। ভালো মন্দের সংজ্ঞাটা না আমার কাছে কেমন জানি সব গুলিয়ে গেছে। আমি আর খুব একটা নিজের ভালো মন্দের কথা ভাবছিও না। এনিওয়ে, এই খাবারগুলো রেখে গেলাম, প্লিজ এই খাবারগুলো ফেরত দিও না। এই খাবারগুলো ফেরত দিলে আমার সত্যি খুব খারাপ লাগবে। আপনি যা আনবেন তাই কি আমাকে নিতে হবে? বললাম তো, তোমার যদি খেতে ইচ্ছা হয় তুমি খেও, আর যদি না ইচ্ছা হয় তাহলে বন্ধু বান্ধবদের বিলিয়ে দিও। মুখের উপর ফেরত দিও না। তাতে লাভ কি? আপনি তো এই খাবারগুলো আমার বন্ধু বান্ধবদের জন্য আনেননি। হ্যাঁ, তবুও এই যে মুখের উপর ফেরত দিচ্ছ, এই অপমানটা নিতে হবে না। আপনি এই খাবারগুলো না আনলেই অপমানিত হতেন না। হ্যাঁ, আমি জানি। দেখো, আমার যেমন দেবার স্বাধীনতা আছে, তোমারও তো না নেবার স্বাধীনতা আছে। দেখো, তুমি তো টাকা পয়সা কিছুই নেবে না, মাঝে মাঝে অ্যাটলিস্ট এইগুলো দিতে চাই, এইটুকু কন্ট্রিবিউট করতে চাই। প্লিজ অ্যালাউ মি। কেন? আমি গরিব, আমার বাবুজি আমাকে খুব ভালো ভালো জিনিস খাওয়াতে পারেনি। হ্যাঁ, এটা সত্যি। ঠিক সেই জন্য কি আপনি আমাকে খুব লোভী একটা মেয়ে ভাবেন, যে কোনো খাবার দিলেই আমি বশ হয়ে যাব? আপনি কোনো খাবার আনলেই কি সেটা আমার পক্ষে সহজভাবে গ্রহণ করা সম্ভব? তুই গুড্ডিকে স্ন্যাক্স দিতে এসেছিলি? হ্যাঁ, মানে ওপর থেকে কিনে খাবে, পয়সা নেই তো। গুড্ডি না খেলে তো কিছু যায় আসে আজ? হ্যাঁ, যায় আসে। তুমি আজকে অফিস যাওনি? আমি অফিসে গেছি কি আমি অফিসে যাইনি সেই কৈফিয়তকে আমাকে তোমায় দিতে হবে? কিরে পিকলো, তুই তারপরে অফিস গেলি না? Good